আজকের বিশেষ অনুষ্ঠান নাচে গানে রামায়ণ পরিবেশনায় আমাদের হায়দ্রাবাদ ক্লাবের হায়দ্রাবাদ কালীবাড়ির সব মেম্বারদের ঘরের ফ্যামিলি মেম্বাররা এবং মেম্বাররা একটা জোরে হাততালি হোক। থ্যাংক ইউ। আজ আমরা ত্রেতা যুগের উত্তর ভারতের কৌশল রাজ্যের অযোধ্যা নগরের কাহিনী শুনব। দয়ালু রাজা দশরথের রাজ্যে প্রজাদের দিন খুবই স্বাচ্ছন্দ্য এবং আনন্দের সহিত কাটছিল। রাজা দশরথের একমাত্র দুঃখ ছিল যে তার কোনো উত্তরাধিকারী ছিল না। ঋষি বশিষ্ঠের আদেশে রাজা দশরথ সন্তান লাভের জন্য একটি বিশেষ যজ্ঞের আয়োজন করেন এবং এর ফলে রাজার 3 রানী 4 পুত্রের জন্ম দেন। এই 4 পুত্রের নাম দেওয়া হল রাম, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন। রাম ছিলেন জ্যেষ্ঠ পুত্র।
পৃথিবীতে যখনই কোনো বড় ধরনের বিপর্যয় ঘটে তখনই ভগবান বিষ্ণু অবতার হয়ে পৃথিবীতে আসেন। ভগবান বিষ্ণু সমস্ত মানুষ ও প্রাণীদের মুক্তির জন্য 10টি অবতার গ্রহণ করেছেন। এটা বিশ্বাস করা হয় যে শ্রীরাম তার 7ম অবতার। শ্রীরামের বয়স যখন 15 তখন উনি তার বাকি ভাইদের সঙ্গে বশিষ্ঠ মুনির গুরুকুলে শিক্ষা অর্জন করছিলেন। সেই সময় লঙ্কার রাজা রাবণ তার ক্ষমতার শীর্ষে ছিলেন। রাবণ প্রায় তার সৈন্যদের দ্বারা ঋষিমুনিদের যজ্ঞে বাধা দিতেন এবং চারিদিকে প্রচুর বিপর্যয়ের সৃষ্টি করতেন। ঋষি বিশ্বামিত্রের নির্দেশে শ্রীরাম ও লক্ষ্মণ রাবণের রাক্ষস সেনাদের সাথে যুদ্ধ করেন। শুধু তাই নয়, তারকা রাক্ষসী, যার ভয়ে সমস্ত মানুষ তটস্থ হয়ে থাকত, সেই ভয়ঙ্কর তারকা রাক্ষসীকে রাম বধ করেন। রামায়ণ হল অধর্মের উপর ধর্মের বিজয়ের এক অপূর্ব গাথা। এই সময় মিথিলার রাজা জনক তার কন্যা সীতার স্বয়ংবর ঘোষণা করলেন। শ্রীরাম ঋষি বিশ্বামিত্রের পরামর্শ অনুযায়ী সীতার স্বয়ংবর সভায় উপস্থিত হন এবং সেখানে তিনি ছিলেন একমাত্র যে স্বয়ংবরের শর্ত অনুযায়ী ভগবান শিবের শক্তিশালী ধনুক তুলতে পেরেছিলেন। ধনুক তোলার সাথে সাথে চারিদিক থেকে পুষ্পবৃষ্টি শুরু হয়ে গেল এবং খুব ধুমধাম করে রাম ও সীতার বিবাহ সম্পন্ন হল। তখন সারা রাজ্যের মানুষ রাম ও সীতার বিবাহের আনন্দে আর খুশিতে মেতে উঠেছিল।
জ্যেষ্ঠ পুত্র রামের রাজ্য অভিষেক করবেন। ঠিক সেই সময় রাজা দশরথের দ্বিতীয় স্ত্রী রানী কইকেয়ী দশরথকে তার পুরনো প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিলেন এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী রাজা দশরথের কাছে দুটি দাবি রাখলেন। প্রথমটি, কইকেয়ী পুত্র ভরতকে রাজা করতে হবে এবং দ্বিতীয়টি, রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। মহারাজ তার ব্যথিত মন নিয়ে এই প্রতিশ্রুতির পূরণের আদেশ দেন এবং তার আদেশ মেনে শ্রীরাম, মা সীতা এবং লক্ষ্মণ 14 বছরের বনবাসের জন্য প্রস্থান করেন। পঞ্চবটের জঙ্গলে সুখে শান্তিতেই তাদের দিন কাটছিল, কিন্তু হঠাৎ একদিন রাবণের ছোট বোন শূর্পণখা শ্রীরামকে বশীভূত করার জন্য একটি সুন্দরী মহিলার বেশে পঞ্চবটিতে আসেন। কিন্তু রামের তো সীতাই সব, আর কারোর কথা উনি ভাবতেই পারেন না। এই কথা শুনে রাগে অপমানে শূর্পণখা সীতাকে আক্রমণ করেন। এই সময় লক্ষ্মণ সীতাকে রক্ষা করতে গিয়ে শূর্পণখার নাক কেটে দেন। প্রচণ্ড ক্রোধে এবং অভিমানে শূর্পণখা প্রতিশোধ নিতে লক্ষ্মণ নেয় এবং তার বড় ভাই রাবণকে সব খুলে বলে। রাবণ নিজের বোনের অপমানের প্রতিশোধ নিতে তার মামা মরিচকে নিয়ে পঞ্চবটির দিকে প্রস্থান করেন। মরিচ সোনার হরিণের রূপে মা সীতার সামনে উপস্থিত হন। সোনার হরিণ দেখে সীতা এত মুগ্ধ হন যে উনি শ্রীরামকে ওই সোনার হরিণ এনে দিতে বলেন। মরিচ রামের কণ্ঠস্বর নকল করে লক্ষ্মণকে ডাকতে থাকে তাকে বাঁচানোর জন্য। রামের কণ্ঠ
শুনে সীতা চিন্তিত হয়ে পড়েন এবং লক্ষ্মণকে আদেশ দেন শীঘ্র যেন সে গিয়ে রামকে বাঁচায়। কিন্তু লক্ষ্মণের সন্দেহ হয় যে এটা কোনো অশুভ শক্তির কাজ। তবু মা সীতার আদেশ পালন করতে হবে, তাই যাবার আগে তাদের কুটিরের বাইরে চারপাশে একটি লক্ষণ রেখা টেনে দেন আর মা সীতাকে সেই রেখা অতিক্রম না করতে বলে বনের দিকে চলে যান। লক্ষণ প্রস্থান করার সঙ্গে সঙ্গে রাবণ ঋষির রূপ ধারণ করে ভিক্ষা করতে তাদের কুটিরের বাইরে এসে উপস্থিত হন এবং খুব করুণভাবে ডাকতে থাকেন, ভিক্ষা দেহি, ভিক্ষা দেহি। মা সীতা ভিক্ষা দিতে লক্ষণ রেখা অতিক্রম করে কুটির থেকে বেরিয়ে আসেন। সাথে সাথে রাবণ তার আসল রূপে এসে মা সীতাকে অপহরণ করেন। জটায়ু সীতার চিৎকার শুনে উড়ে আসে। জটায়ু রাবণকে আটকানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ রাবণ আর জটায়ুর লড়াই চলে, কিন্তু রাবণ তার ডানা কেটে দেয়। আহত জটায়ু মাটিতে লুটিয়ে পড়ে। সীতার আর্তনাদ শুনে রাম লক্ষ্মণ ছুটে আসেন কুটিরের দিকে। আহত জটায়ুর কাছ থেকে রাম জানতে পারলেন যে রাবণ তার পুষ্পক বিমানে করে সীতাকে হরণ করে নিয়ে গেছে। ব্যথিত শ্রীরাম দিনের পর দিন লক্ষ্মণকে নিয়ে অরণ্যের মধ্যে দিয়ে চলতে থাকেন। এই সময় ভগবান শ্রীরামের তার সর্বশ্রেষ্ঠ ভক্ত শবরীর সাথে দেখা হলো, যে দীর্ঘদিন পম্পা সরোবরের কাছে তার প্রতীক্ষা করছিল। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। राम आएंगे, आएंगे, राम आएंगे। राम आएंगे, आएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली मैं मनाऊंगी। राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली मैं मनाऊंगी। मेरे जन्मों के सारे पाप मिट जाएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। শবরীর কাছ থেকে রাম পবন পুত্র শ্রী হনুমানের কথা জানতে পারেন।
কিষ্কিন্ধার ঋষ্যমূল পর্বতে হনুমানের সাথে রাম ও লক্ষ্মণ দেখা করে। হনুমান শ্রীরামকে সুগ্রীবের সাথে পরিচয় করান। শ্রীরাম রাজা বালিকে হত্যা করে সুগ্রীবকে তার রাজ্য ফিরিয়ে দেন, আর তার পরিবর্তে সুগ্রীব শ্রীরামকে প্রতিশ্রুতি দিলেন যে তার সম্পূর্ণ বানর বাহিনী দিয়ে মা সীতাকে ফিরিয়ে আনবেন। সুগ্রীব তার বিশাল বানর বাহিনীকে মা সীতার সন্ধানে চারিদিকে খোঁজে বেরোতে নির্দেশ দেন। শ্রীরাম হনুমানকে রঘুকুলের আংটি দিয়ে বলেছিলেন যে তিনি যেন মা সীতার সাথে দেখা করার পরে এই আংটিটি তাকে দেন। হনুমান ও বানর বাহিনী দক্ষিণ দিকে অগ্রসর হতে শুরু করল। হনুমান জটায়ুর ভাই সম্পত্তির সাথে দেখা করেন এবং তার থেকে জানতে পারেন যে রাবণ মা সীতাকে ঠিক কোন দিক দিয়ে লঙ্কায় নিয়ে গিয়েছিলেন। হনুমান যখন তার সামনের বিশাল সমুদ্র কিভাবে পেরোবেন চিন্তা করছিলেন, তখন জাম্ববান হনুমানকে তার ভিতরের প্রবল শক্তির কথা মনে করিয়ে দিলেন। হনুমান জয় শ্রীরাম বলতে বলতে লঙ্কার দিকে উড়ে গেলেন। মা সীতাকে খুঁজতে খুঁজতে হনুমান লঙ্কার অশোক ভাটিকায় পৌঁছে গেলেন। তিনি মা সীতার সাথে দেখা হওয়া মাত্র তাকে রঘুকুলের আংটি দিয়ে জানান যে তিনি শ্রীরামের দূত। রাক্ষসদের হাতে বন্দী হয়ে যান হনুমান। তাকে রাবণের সভায় নিয়ে যাওয়া হয়। হনুমান রাবণকে সতর্ক করেন, কিন্তু রাবণ তার কথার ভ্রুক্ষেপ করলেন না। উপরন্তু তাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে রাবণের আদেশ মতন হনুমানের লেজে আগুন লাগিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু হিতে বিপরীত হলো। হনুমান তার জ্বলন্ত লেজ নিয়ে সারা লঙ্কায় দাপিয়ে বেড়ান, আর সোনার লঙ্কা আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। পবনপুত্র শ্রী হনুমানের উপর অগ্নিদেবের আশীর্বাদ থাকায় তার কোনো রকম ক্ষতি রাবণ করতে পারেনি। রাবণের ছোট ভাই বিভীষণ রাবণকে বারবার সাবধান করেন এবং মা সীতাকে ফিরিয়ে দেওয়ার উপদেশ দেন, কিন্তু রাবণ তাকে রাজ্য থেকে বহিষ্কার করেন। বিভীষণ রাবণের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং শ্রীরামের সাথে যোগ দেন। সমুদ্র দেবতার আশীর্বাদে রাম ও তার বানর সেনারা সমুদ্রের ওপর পাথর ফেলতে শুরু করেন। প্রতিটি পাথরের ওপর লেখা হলো ভগবান শ্রীরামের নাম। এইভাবে পাথরের সেতুর ওপর দিয়ে রাম, লক্ষ্মণ, হনুমান আর বিশাল বানর সেনা লঙ্কা পৌঁছে গেল। লঙ্কা পৌঁছানোর পর শ্রীরাম অঙ্গদকে রাবণের কাছে শান্তিদূত হিসেবে পাঠান, কিন্তু রাবণ রামের সাথে কোনো রকম আপোষ করতে মানা করে দেন। এরপর শুরু হয় ধর্ম ও অধর্মের ঐতিহাসিক যুদ্ধ।
রাবণের সাথে যুদ্ধে রাম ও তার বানর সেনা বারবার পরাজিত হচ্ছিল, কিন্তু চেষ্টার কোনো সীমা ছিল না। ভগবান রাম চিন্তায় পড়ে যান যে প্রচণ্ড শক্তিশালী রাবণ আর তার বিশাল রাক্ষস বাহিনীর সাথে তিনি তার বানর সেনা নিয়ে কিভাবে লড়বেন। তখন নারদ মুনি এবং ভগবান ব্রহ্মা শ্রীরামকে পরামর্শ দেন মা দুর্গার 9টি অবতারকে পুজো করার। এরপর শ্রীরাম মা দুর্গার পুজো শুরু করেন। 9 দিন ধরে দেবী দুর্গার আরাধনা চলে আর তার সাথে চলে প্রবল যুদ্ধ। সেই থেকেই শরৎকালের এই সময় আমাদের দুর্গা পুজো, মা দুর্গা, মা শক্তির আরাধনা। শুধু তাই নয়, সমস্ত ভারতবর্ষ জুড়ে এই সময় 9 দিন ধরে মা দুর্গার 9টি রূপকে আরাধনা করা হয়। জাগ্রত করা হয়। কুম্ভকর্ণের সাথে প্রচণ্ড যুদ্ধের পর শ্রীরামের হাতে তিনিও মারা যান।
সঞ্জীবনী গাছের জড়িবুটি আনতে হনুমান হিমালয়ে গিয়ে গন্ধমাদন পর্বত উঠিয়ে নিয়ে চলে আসেন। আর সঞ্জীবনী গাছের জড়িবুটি দিয়ে আবার লক্ষণকে বাঁচিয়ে তোলা হয়। এরপর লক্ষণ আর মেঘনাথের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। আর সেই যুদ্ধে লক্ষণ রাবণ পুত্র মেঘনাথকে বধ করেন। রাবণের সমস্ত বিশেষজ্ঞ যোদ্ধারা যখন মারা গেলেন, তখন রাবণ স্বয়ং যুদ্ধে নামলেন। যুদ্ধে আসার পর তিনি শ্রী রামকে আহ্বান করেন তার সঙ্গে সামনাসামনি যুদ্ধ করতে। উভয়ের মধ্যে প্রবল যুদ্ধ শুরু হয়। শ্রীরাম যতবার ধারালো অস্ত্র দিয়ে রাবণের মস্তক তার শরীর থেকে বিচ্ছিন্ন করছিলেন, ততবারই তার নতুন মস্তক গজিয়ে উঠছিল। বিভীষণের থেকে রাম জানতে পারলেন যে রাবণ একসময় ভগবান ব্রহ্মার আশীর্বাদ পেয়েছিলেন। সেই আশীর্বাদের ফলে তার নাভিতে অমৃত রয়েছে। প্রথমে রাবণের নাভি থেকে অমৃতটি বের করে ফেলতে হবে এবং তবে রাবণকে শেষ করা যাবে। শ্রীরাম তখন সোজা রাবণের নাভিতে তীর ছোড়েন। রাবণের নাভিতে তীর বিদ্ধ হয় এবং রাবণ মারা যায়। মৃত্যুর আগে রাবণের মুখ থেকে শ্রীরাম বেরিয়ে আসে। শেষ পর্যন্ত অধর্মের উপর ধর্মের জয় হয়। শক্তি আরাধনার শেষের দিন নবমী আর দশমীর মাঝে রাবণ বধ হয়। তাই দশম দিনে যুগ যুগ ধরে আমরা সবাই বিজয়া দশমী বা দশেরা পালন করি। দেবীর পূজা সম্পন্ন করে রামচন্দ্র রাবণকে পরাজিত করেন আর মা সীতাকে উদ্ধার করেন। শ্রীরাম ফিরে যাবার আগে বিভীষণের রাজ্য অভিষেক করে তাকে লঙ্কার রাজা করেন। এরপর রামচন্দ্র পুষ্পক বিমানে করে স্ত্রী সীতা ও ভাই লক্ষণ সহ অযোধ্যায় ফিরে আসেন। রাম, সীতা ও লক্ষণের ঘরে ফেরার আনন্দে অযোধ্যার মানুষ খুশিতে মেতে ওঠে। চারিদিকে উৎসব শুরু হয়ে যায়। আলোয় আলোয় সমস্ত অযোধ্যা নগরী সেজে ওঠে।
অসাধারণ একটা অসাধারণ অনুষ্ঠান আমরা দেখলাম।